আশিক, উচ্ছেদ অভিযান কি শুরু হয়েছে এর মধ্যে, আর সেখানে আনুমানিক কতগুলো অবৈধ স্থাপনা রয়েছে জানতে পারলেন কিনা? শহর উচ্ছেদটি এখন আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি, তবে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা এখানে এসে যেমনটি দেখেছি, এখনো যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্থাৎ যার নির্দেশনা অনুযায়ী উচ্ছেদ অভিযান শুরু হবে তিনি এখনো ঘটনাস্থলে এসে পৌঁছাননি, যে কারণে আসলে কিছুটা বিলম্ব হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে সার্বিক কিন্তু সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিআইডব্লিউটি এর যারা কর্মকর্তারা রয়েছেন তারা এসেছেন এবং বিআইডব্লিউটি এর ঢাকা থেকে ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন এই উচ্ছেদটি পরিচালনা করার জন্য। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমি একটু দেখাতে চাই যে আসলে এই যে আমাদের ডান পাশে নদীর যে এই যে পাশের যে জায়গাটি, এই পুরোটাই কিন্তু নদীর ভেতরে পড়েছে এবং নদীর ভেতরে এইদিকে যে জায়গাগুলো দেখা যাচ্ছে এই সবগুলো স্থাপনায় কিন্তু অবৈধ। ইতিমধ্যে আমরা এখানে এসে যেমনটি জেনেছি প্রায় 10 একরের মতো জমি কিন্তু নদীর, সেই জমি দখল করে এখানে যারা দখলবাজ বা ভূমিদস্যু রয়েছে তারা সেখানে দখল করে প্রায় 300-রও বেশি অবৈধ স্থাপনা সেখানে তারা নির্মাণ করেছে এবং সেখানে বিভিন্ন ধরনের দোকানপাট বাজার বসানো আছে। তো সেই স্থাপনাগুলো উচ্ছেদের জন্যই কিন্তু আজকে এই উচ্ছেদ অভিযানের নির্ধারিত সময় নির্ধারণ করা আছে। আমরা যেমনটি জেনেছি যে এখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করে এই জায়গাটিতে একটি নদী বন্দর করার পরিকল্পনা রয়েছে বিআইডব্লিউটি এর। আপনারা জানেন যে ঘোড়াশাল কিন্তু একটি বাণিজ্যিক এলাকা, এখানে কিন্তু সার থেকে শুরু করে বিভিন্ন সিমেন্ট, বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসপত্র এই জায়গায় উৎপাদন হয়, সেগুলো কিন্তু ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় চলে যায়। সে কারণে আসলে এই জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কারণে আসলে বিআইডব্লিউটি কর্তৃপক্ষ এখানে উচ্ছেদ অভিযান চালিয়ে এই জায়গার সকল যে জায়গাগুলো দখল আছে এই জায়গাগুলোকে দখল মুক্ত করে এই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করে এই জায়গাটিতে একটি নদী বন্দর করার পরিকল্পনা নিয়েছে। তবে আমরা ধারণা করছি হয়তো আর অল্প কিছু সময়ের মধ্যেই আনুষ্ঠানিকভাবে উচ্ছেদ অভিযান শুরু হবে। সার্বিক প্রস্তুতি কিন্তু সম্পূর্ণ, পুলিশ, অন্যান্য নিরাপত্তা যারা নিয়োজিত তারাও কিন্তু ইতিমধ্যে এই ঘটনাস্থলে এসে পৌঁছেছে। স্যার আশিক, ধন্যবাদ আপনাকে।